রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাবে ভারত। রাশিয়া ইউক্রেন সহ একাধিক দেশের অনুরোধের পরে বড় পদক্ষেপ করতে চলেছে ভারত সরকার। সূত্রের খবর, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে শান্তি আলোচনায় অংশ নিতে চলতি সপ্তাহে মস্কো যাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অভিনয় ছেড়ে দিচ্ছেন, মনোনিবেশ করবেন রাজনীতিতে। চলতি বছরের শুরুতে অনুরাগীদের বার্তা দিয়েছেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়। তামিলাগা ভেত্রি কাঝাগাম টিভিকে নামে দল গঠন করেছে। এবার টিভিকে রাজনৈতিক দলের স্বীকৃতি দিল জাতীয় নির্বাচন কমিশন। ভোট ময়দানে রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে টিভিকে। রবিবার অনুরাগীদের খবর জানালেন থালাপতি বিজয়। আরজিকর কাণ্ডে তোলপাড় দেশ, তিলোত্তমা সুবিচার চেয়ে পথে নেমেছে সকলেই। উঠেছে নারী সুরক্ষা ও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। তবে তারপরও দেশের মহিলাদের উপর হয়ে চলা অত্যাচার যে কমেনি তা সাম্প্রতিক একাধিক ঘটনায় তুলে ধরেছে। তবে এর মধ্যেও রাজনৈতিক নোংরা খেলায় মেতেছে নেতারা। এবার নারী সুরক্ষা নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দ্বিচারিতা ফাঁস করে দিলেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। বলেন, মহিলাদের সুরক্ষা নিয়ে কুমিরাস্ত্র ঝরাচ্ছে রাহুল গান্ধী। দুরন্ত গতিতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেন নিয়ে যাত্রীদের মধ্যে অভিজ্ঞতা বেশ ভালোই। তবে কখনো কখনো ছাদ থেকে জল পড়া বা খাবারের মান নিয়ে বিতর্ক সমালোচনা হয়েছে। তবে এবারের বন্দে ভারতের যে সমস্যা হলো তা কল্পনাও করতে পারেননি কেউ। যাত্রীদের মধ্যে নয়, তর্কাতর্কি হাতাহাতি বেঁধে গেল লোকো পাইলটদের মধ্যে। কি নিয়ে জানেন? ট্রেন কে চালাবে তা নিয়ে। 2 বছর হতে চলো এখনও রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামার নাম নেই। কবে কিভাবে যুদ্ধ থামবে তা ভেবে কুলকিনারা করতে পারছে না তাবর তাবর দেশের রাষ্ট্রনেতারা। আর এখানেই সবার আস্থা হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংকট মেটাতে ভারতের ভূমিকা প্রশংসা করেছেন। এবার একই কথা ইতালির প্রধানমন্ত্রীর মুখেও। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভারত, এমনটাই মত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। প্যারিস অলিম্পিকে ভারতের ঝুলিতে যে কটা পদক এসেছিল, ইতিমধ্যে প্যারা অলিম্পিকে তা দ্বিগুণ হয়ে গিয়েছে। বেড়ে চলেছে পদকের সংখ্যা। আপাতত সংখ্যাটা 29। ভারতের ঝুলিতে একের পর এক পদক আসতে উচ্ছ্বসিত দেশবাসী। প্রধানমন্ত্রীও তার ব্যতিক্রম নন। পদক জয়ের খবর পেতে এবার তিনি ফোন লাগালেন দুই অ্যাথলেটিক প্রবীণ কুমার ও হোকাতো হোতোজে শ্যামাকে। দুজনই অভিনন্দন জানালেন বিশ্ব মঞ্চে এক বড় সাফল্য পাওয়ার জন্য। বছর পার করতে চলল ইসরায়েলের হামাসের যুদ্ধ। সীমান্তের লড়াই পৌঁছে গিয়েছে দেশের অন্দরে। মিসাইলের হামলা থেকে রক্ষা পাচ্ছে না স্কুল, হাসপাতালও। ত্রাণ শিবিরে গোলাবর্ষণে প্রতিনিয়ত মৃত্যুর খবর মিলছে। রক্তক্ষয়ী এই লড়াইয়ে হাজার হাজার প্রাণ গিয়েছে, বিপন্ন লক্ষাধিক প্রাণ। শুধু তো ইসরায়েল প্যালেস্তাইন নয়, লেবানন, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে যুদ্ধ, গৃহযুদ্ধ, ক্ষমতার টানাপোড়েন লেগে রয়েছে। আইসিসি, আল কায়দা, হিজবুল্লার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি গোটা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু এরা পুরোপুরিভাবে নিজে থেকে লড়ছে তা বলা যায় না। এদের পেছন থেকে টান দিচ্ছে অদৃশ্য সুতো, যার কলকাঠি দুদেশের হাতে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরে একাধিক পরিবর্তন এসেছে। নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তাদের সরিয়ে দিচ্ছে, তেমনি আবার বহু উগ্রপন্থীদেরও মুক্তি দিচ্ছে। এর মধ্যে বাংলাদেশের অন্তরে মাথাচাড়া দিয়ে উঠছে ইসলামী কট্টরপন্থীরা। তারা দাবি তুলছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলের। রবীন্দ্রনাথের গান পরিত্যাগ করে অন্য কোনো গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার দাবি করা হয়। তবে তাদের এই দাবি যে মানা হবে না তা সাফ জানিয়ে দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের তরফে। মাস পেরোলে দুর্গাপূজা। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। শুধু তো পশ্চিমবঙ্গ বা ভারত নয়, দেশের গণ্ডি পার করে বিদেশেও দুর্গাপূজা হয় ধুমধাম করে। পড়শি দেশ বাংলাদেশেও ব্যতিক্রম নয়। ওপার বাংলাতেও সাড়ম্বরে দুর্গাপুজো হয়। তবে এবছর চিত্রটা একটু আলাদা। পতন হয়েছে হাসিনা সরকারের। বাংলাদেশে তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। এ সরকারের অধীনে কি দুর্গাপুজো হবে? উত্তর মিলল অবশেষে। বারবার বমি হচ্ছিল। 15 বছরের কিশোরকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল পরিবার। তড়িঘড়ি ছুটেছিল স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসা শুরু হতে থিতু হয়েছিল কিশোর। তবে চিকিৎসক এসে গম্ভীর গলায় বলেছিলেন যে অবিলম্বে অস্ত্রোপচার করতে হবে। চিকিৎসক বলেছেন তার ফেলে রাখা যাবে না,
তাই রাজি হয়েছেন পরিবারের সদস্যরা, আর তাতেই সর্বনাশ হয়ে গেল। অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু হলো কিশোরের। পরিবারের অভিযোগ, ইউটিউব ভিডিও দেখে অস্ত্রোপচার করছিলেন চিকিৎসক, তার গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই কিশোরের।